সত্যি আজকে আমরা যদি একটু পেছনে যাই, যখন এই কলেজ মেডিকেল কলেজ হবে কি হবে না এই নিয়ে কত রকমের কথা ছিল, কিন্তু পরন্তু অনেক কিছু একসাথে দুটো মেডিকেল কলেজ, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজ একসাথে শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার অ্যাপ্রুভাল আসে, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজে পরের বছর অর্থাৎ 2006-এ অ্যাপ্রুভাল আসে। ত্রিপুরার যে মেডিকেল কলেজ হবে আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি। 10টা 12টা 11টা খালি MBBS এর সিট আসতো এখানে। এরপর এখন আবার স্পেশালাইজেশনেরও এখানে সুবিধা রয়েছে। আমরা আগামী দিন ভাবছি এখানে সুপার স্পেশালিটিও শুরু করা যায় কিনা, এবং এটা যেহেতু আমরা ভাবছি হবে, নিশ্চিত আমি হবে, সেভাবে কথাবার্তা চলছে। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বাস্থ্যই আমাদের সম্পদ, সেটাকে আমাদের যেভাবে হোক সেই সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে। আর বিশেষ করে যারা হিউম্যান রিসোর্স কম, যারা 18 বছর থেকে যারা 35 বছর, তাদের সুস্বাস্থ্যের অধিকারী যদি না হয় তাহলে আমাদের দেশ কিভাবে বাঁচবে, আমাদের রাজ্য কি করে বাঁচবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখতে দেখতে 22টা বছর এখানে পার হয়ে গেল, এবং আমি মনে করি যে এই যে চিকিৎসা প্রতিষ্ঠান এখানে শুধু চিকিৎসার বিষয় না, এখানে আমাদের সাথে যুক্ত রয়েছে যে মানব সেবার যে বিষয়, জ্ঞান চর্চা, এবং পাশাপাশি যে রিসার্চ এবং মানবিক মূল্যবোধ, এর একটা তীর্থক্ষেত্র আমি বলবো। এবং এটা যখন একসাথে হবে তবে সাধারণ মানুষের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নাম সুদূর প্রসারী, নর্থ ইস্টার্ন জন্য সবাই জানে এখানে, কিন্তু জানার শেষ নেই। এবং তার যে অ্যাকসেপ্টেবিলিটি যত বেশি আমরা আরো তৈরি করতে পারবো তত বেশি কিন্তু আমাদের নামদাম হবে। আমরা ত্রিপুরাতে বাইরে যখন যাই, যখন বলি যে এখানে সুপার স্পেশালিটি আছে 9টায়, আমরা শুরু করে দিয়েছি। কিডনি ট্রান্সপ্লান্ট এখানে 9টা হয়ে গেছে, যারা রেসিপিয়েন্ট আর যারা ডোনার তারা সবাই ভালো। বলে त्रिपुरा में किडनी ट्रांसप्लांट कैसे होता है भाई, इतना जल्दी, इतना छोटा सा राज्य। তো আমরা শুধু তাই নয়, আমরা বললাম আমরা আগামী দিন আরও চিন্তা ভাবনা আছে। এখানে মোহন ফাউন্ডেশনের কথা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমরা চাইছি এখানে আমাদের লিভার ট্রান্সপ্লান্ট হবে, হার্ট ট্রান্সপ্লান্ট, কেন হবে না, কেন নিশ্চয়ই হবে। এবং সবাই মিলে যদি আমরা কাজ করি সেটা তবেই আমার মনে হয় সম্ভব হবে। এবং এমপ্লয়াবিলিটির একটা কথা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ই বলেন, আমরা যারা স্পেশালিস্টই হোক, সুপার স্পেশালিস্টই হোক, তাদের এমপ্লয়াবিলিটি যত বেশি দক্ষতা বাড়বে তত বেশি মানুষ, এই যে রেফার কমে গেছে এখন। যখন আমাকে প্রথম এই ডাটাটা দিল যে 80% এখন রেফারেল কেস বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, আমি প্রথমে বিশ্বাসই করিনি এই কয়েক বছরের মধ্যে। এবং তথ্য বলছে যেটা সম্ভব, এবং সম্ভব হয়েছে মানে আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা আদার যারা অ্যালাইড, যারা হেলথের সাথে যুক্ত রয়েছেন, সবাই মিলে এটা করছে বলেই সেটা সম্ভব হয়েছে। আগে কথায় কথায় কিছু হলে বাইরে চলে যেত, এখন কিন্তু আস্তে আস্তে করে রিডাকশন এসছে। আপনারা দেখেছেন শুধু আমরা আগরতলার মধ্যেই, আমরা চাইছি না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে খালি সেটা শক্তিশালী হোক, আমরা চাই যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেগুলোকেও যাতে আমরা শক্তিশালী করতে পারি। ট্রমা সেন্টার, কার্ডিয়াক কেয়ার সেন্টার, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। পাওয়ার শেষ নেই,
করার শেষ নেই। আমরা বলছি না সব কিছু আমরা শেষ করে ফেলেছি বা কমপ্লিট করে গেছি, নতুন নতুন জিনিস আসছে এখন, নতুন নতুন এখন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট আসছে। এখন শুধু এমনও হয়েছে যে আমরা আগে জানতাম যে সার্জারি স্কালপেল ইউজ করে সার্জারি হতো, এখন ডাক্তারবাবুর মূল্যায়ন হয় তা ওই ডাক্তার বা ওই ইনস্টিটিউশনের মধ্যে বায়োমেডিক্যালের নতুন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে কিনা তার উপর ওই ডাক্তারবাবুর দক্ষতা নির্ভর করে। তো সেই জায়গায় একটা কম্পিটিশন চলছে এখন সারা ভারতবর্ষের নতুন নতুন যে দেশ আছে বা নতুন নতুন আমাদের যে প্রদেশগুলো আছে তাদের সাথে কম্পিট করা।